ভয়ানক এক আত্মত্যাগের গল্প, এক মায়ের প্রেম, আরেক শয়তানের চুক্তি। এই গল্প এক নারীকে নিয়ে, যিনি নিজের সন্তানের জীবন বাঁচাতে নিজেকে শয়তানের কাছে বন্ধক রেখেছিলেন। রান্তি একজন স্নেহময়ী মা আর অত্যন্ত দায়িত্ববান স্ত্রী। তার মেয়ে নীনা জন্ম থেকেই প্রতিবন্ধী। চোখে মুখে হাসি কম, কিন্তু ভালোবাসা আর মমতার কোনো অভাব ছিল না রান্তির জীবনে। দিন যায় রাত যায়, রান্তি চুপচুপ সব সহ্য করে, শুধুমাত্র নীনার মুখে একটু হাসি দেখার জন্য। হঠাৎ ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। নীনা রাস্তায় পড়ে যায়, একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনই চিকিৎসা না হলে সে আর বাঁচবে না। কিন্তু রান্তির স্বামী তখন মাঝ সমুদ্রে, ফোনেও যোগাযোগ করা সম্ভব না, আর আত্মীয় স্বজন কেউই তো পাশে নেই। হতাশায় ভেঙে পড়া রান্তির সামনে তখন হাজির হয় এক রহস্যময় বৃদ্ধা। সে বলে, তুমি যদি শয়তানের বউ হও তাহলে তোমার মেয়েকে আমি সুস্থ করে দেব। রান্তি তখন ভাবারও সুযোগ পায় না। মায়ের মন শুধু মেয়েকেই বাঁচাতে চায়। সে রাজি হয়ে যায়। চুক্তি হয় রক্তে লেখা এক অন্ধকার বন্দোবস্তে। এভাবে নীনা সুস্থ হয়ে ওঠে, চলতে পারে, হাসতে পারে, এমনকি কথাও বলতেও শেখে। রান্তি তখন ভাবে সব কষ্ট বুঝি শেষ হলো, কিন্তু তখন সে জানতো না এই সুস্থতার পিছনে কত বড় একটা মূল্য লুকিয়ে আছে। পরিবারের এক এক করে সব সদস্যের মৃত্যু হয়। কে যেন রাতের আধারে টেনে নিয়ে যাচ্ছে তাদের। রক্ত, কান্না আর অশরীরী উপস্থিতি ঘিরে ফেলে পুরো পরিবারকে। রান্তি বুঝে যায় সে শুধু নিজের আত্মা না, পুরো পরিবারের জীবনই বিক্রি করে ফেলেছে সে শয়তানের কাছে। রান্তির সামনে এখন দুটো পথ। প্রথমটা এই শান্তি মেনে নিয়ে চুপচাপ থাকা, আর দ্বিতীয়টা শয়তানের বিরুদ্ধে লড়াই করে নিজের ভুলের মূল্য চুকানো। সে কি পারবে এই শয়তানের চুক্তি ভাঙতে, নাকি রক্ত আর মৃত্যুই হবে তার পরিবারের শেষ পরিণতি?